ওএমআর শিট সঠিক এবং নির্ভুলভাবে দাগানো যায়। শুরুতেই এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমি এখানটাতে একটা ওএমআর শিট, এটা হচ্ছে সিকিউর ওএমআর শিট এবং এটা হচ্ছে এমসিকিউর জন্য ওএমআর শিট। তোমরা যারা আগামী 10 তারিখ এসএসসি 2025-এর আছো, তোমরা 10 তারিখেই পরীক্ষা দিবে, আর হয়তো 2-1 দিন বাকি। তো তোমরা কীভাবে এই ওএমআর শিটটি পূরণ করবে কিংবা পরবর্তী যারা ভিডিও দেখবে তাদের জন্য এই ওএমআর শিট পূরণের ট্রিকগুলো কাজে লাগবে। তো শুরুতেই এখানে একটা জিনিস আমি দেখে নিই, তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অলরেডি হাতে পেয়েছো। তো তোমাদের রোল নম্বর একটা দেওয়া আছে, ওই যে রোল নম্বর ওইখানটাতে লেখা লাগবে এবং রেজিস্ট্রেশন নম্বর ওইখানটাতে লেখা লাগবে এবং বিষয় কোড, এগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেখে নেব। তো আমরা সাধারণত জানো, তোমরা অনেকেই জানো, হয়তো অনেকেই অলরেডি আগে জেনেই নিয়েছো যে পরীক্ষা এগুলা স্কুলের মধ্যে টেস্ট প্রি টেস্টে পরীক্ষায় প্র্যাকটিস করানো হয়। তো সাধারণত এটা হচ্ছে সিকিউর ওএমআর শিট থাকবে একেবারেই কাভার পৃষ্ঠা বলতে পারেন, একেবারে উপরের পৃষ্ঠা। তার পরবর্তীতে আপনার রাইটিংয়ের অন্যান্য পেপারগুলো থাকবে। আর এটা হচ্ছে এমসিকিউর ওএমআর শিট সেটি হচ্ছে এটা। তো তোমরা জানো অনেকেই যে পরীক্ষার 15 মিনিট আগেই এগুলো প্রোভাইড করা হয়, এগুলো দেওয়া হয়। তোমরা পরবর্তীতেই এগুলো 15 মিনিটের ভিতরেই এগুলা ফিল আপ করতে হয়, ধীরে সুস্থে দেখে শুনে একটু দাগ দিতে হয়। তো শুরুতে আমি একটা জিনিস দেখে নিই, এখানে হচ্ছে একটু নিয়মটা আমি দেখে নিই যে বৃত্ত ভরাটের সঠিক পদ্ধতি। বৃত্তাকার গরুগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়। সঠিক পদ্ধতি হচ্ছে এই যে এটা হচ্ছে সঠিক পদ্ধতি, ভিতরে কোনো কিছু যাতে দেখা না যায় সেটা হচ্ছে সঠিক পদ্ধতি। ভুল পদ্ধতি এই যে একটু ফাঁকা রাখা হয়েছে, এই যে সামান্য একটু দাগ দেওয়া হয়েছে, সামান্য একটু টান দেওয়া হয়েছে, ক্রস দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ভুল পদ্ধতিতে। একবারে সঠিকভাবে দেখানোর পদ্ধতি হচ্ছে তোমরা এইভাবে যখন একটা গড়কে ভরাট করবে তখন এইভাবে ভিতর যাতে একেবারে না দেখা যায় সেইভাবে সম্পূর্ণ করে রাখবে, তো সেটা হচ্ছে সঠিক পদ্ধতি। তো আমি শুরুতেই যদি সিকিউর সেটাকে নিয়ে একটু ফিল আপ করে দিই। সেটা হচ্ছে এসএসসি বা এইচএসসি বা ডিআইবিএস পরীক্ষা যাই হোক না কেন, আমরা সাধারণত কোন পরীক্ষা দেবো? সাধারণত এসএসসি হলে এসএসসি দিয়ে দেবো, এইচএসসি হলে এইচএসসি। এসএসসি আমার সাধারণত ক্যান্ডিডেট যেহেতু বেশিরভাগ এসএসসি, তো আমি এসএসসি দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আমার কী আছে? তার পরবর্তী আছে এইখানে 2000, আমরা 2025 বানিয়ে নেব, এটা আমার অনেক আগের মডেলের 2025 বানিয়ে দিলাম। তারপরে কত? তারপরে হচ্ছে আমি এইখানটাতে দেখতে পাচ্ছেন এসএসসি, এইচএসসি এবং ডিআইবিএস। তো আমরা সাধারণত যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকি তো আমি এসএসসিটা বৃত্ত ভরাট করে নেব। এসএসসি বৃত্ত ভরাট করে নিলাম, তারপরে আমার রোল নম্বর, আমার যে ক্যান্ডিডেট বা আমি যে একটা রোল নম্বর র্যান্ডমলি একটা রোল নম্বর লিখবো, সেটা হচ্ছে 125664 আমি একটা র্যান্ডমলি, এটা কারো রোল নয়, আমি র্যান্ডমলি লিখে নেব 125664। রোল নম্বর 4টা লেটারে হয়, আমি সাধারণত এইখানে আমার 4টা গড় দেওয়া আছে, তো আমি সেটা প্রতিটা গড়ে একটি করে লিখে নেব। এইখানটাতে প্রতিটা রোলকে আমি প্রতিটা অক্ষরকে একটি করে গড়ে লিখে নেব। একটা জিনিস এখানে ভালো মতো খেয়াল রাখবে যে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, ওইখানটাতে লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। কারণ তোমরা অলরেডি অনেকে যারা জানো না তাদের জন্য বলি যে এই বক্স এবং এই বক্সগুলোর মধ্যে দিয়ে তারা মেশিন এটাকে ম্যাচ করে। আপনার যখন পরীক্ষা যখন শেষ হয়ে যায়, শেষের দিকে এক্সামিনার অর্থাৎ যিনি হল ভিজিটর থাকেন উনি এইটাকে ছিঁড়ে নেন, ওই দিকে একটা ছিঁড়ার জায়গা থাকে, ওইটাকে ছিঁড়ে নেন উনি, আর এটা আপনার পরীক্ষকের কাছে চলে যায়। তো শেষ যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন এই বক্সগুলোর একসাথে মিল করা হয়। সেজন্য তোমরা এই বক্সটিতে কোনোভাবেই যাতে কোনোভাবে দাগ যেন না দাও সেদিকে ভালো মতো খেয়াল রাখবে। এখানে লেখা আছে এই বক্সের মধ্যে দাগ দেওয়া যাবে না, তো এই বক্সের মধ্যে কোনোভাবেই দাগ তোমরা দিও না। তারপর রোল নম্বরে যদি আমি লিখে নিই 125664 আমার আসছে, সেটাকে আমি লিখে নিলাম 125664, প্রতি ঘরে আমি একটি করে লিখে নিলাম। এখন আমি কিভাবে সেটাকে বৃত্ত ভরাট করব? আমি যেহেতু প্রথমে 1 আছে, আমি এখানে একটু দেখতে পাচ্ছ তোমরা 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত দেওয়া আছে। প্রথমে 1 আছে, আমি 1টাকে একটু বিন্দু করে হালকাভাবে দাগিয়ে নিই। তারপরে 2 আছে, 2টাকে হালকাভাবে দাগিয়ে নিই। তারপরে 5 আছে, 5টাকে হালকাভাবে দাগিয়ে নিই। তারপরে 6টাকে হালকাভাবে দাগিয়ে নিলাম। তারপরে আবার 6, তারপরে আবার 4। তোমরা চাইলে একটিকে পুরা মতো পরিপূর্ণ করে অন্যটিকে দাগাতে পারো, সেভাবে হয়। আমি সাধারণত এই ট্রিকগুলো ফলো করতে বলি, কারণ এটার মাধ্যমে আর ভুল হয় না, ভুলের পার্সেন্টেজটা একটু কমে আসে। তো আমি এটাকে ফুলফিল করে দেবো 1টাকে পুরা মতো ফুলফিল করে দেবো 1 বক্স থেকে। তারপরে 2 বক্সটা পুরা মতো ফুলফিল করে দেবো। তারপরে কি 5 কি পুরা মতো ফুলফিল করে দেবো। তারপরে আমার কাছে কি আছে? তারপরে আমার কাছে আছে 6
6টাকেও আমি একইবারেই ফুলফিল করে দেবো, তারপরে আবার 6টাকে ফুলফিল করে দিলাম, তারপরে হচ্ছে 4টাকে ফুলফিল করে দিলাম। আমার এই ওএমআর শিটটি যেহেতু একটু পুরান মডেলের, তো নতুন মডেলে অনেকের এদিকে থাকতে পারে বোর্ড। সাধারণত যারা সিলেট বোর্ড, যারা ঢাকা বোর্ড লিখবেন, যারা রাজশাহী বোর্ড, খুলনা বোর্ড হলে খুলনা বোর্ড, যশোর বোর্ড হলে যশোর বোর্ডটাকে একটু এভাবে বৃত্তপাত করে নেবেন। তারপর রেজিস্ট্রেশন নম্বর, সবারই একটা রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর থাকে। আমি সাধারণত সবাইকে সাজেস্ট করি যে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর যাতে মুখস্থ করে পরীক্ষার আগেই চলে যাও, কারণ এগুলা ওএমআর শিটে লিখতে হয়, সিকিউর শিটে প্রতিটা দুটি ওএমআর শিটে লিখতে হয়, তাছাড়া কোনো এক্সট্রা পেপার নিলে সেখানেই লিখতে হয়। সেজন্য আমি এটাকে বলি যে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর আগে মুখস্থ করে নাও। তো আমি যেহেতু একটু র্যান্ডমলি রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলেছি, সেটা হচ্ছে 10562347 এবং আমি 82 লিখে ফেলেছি। তো আমি সেটাকে একটু বক্সগুলো লিখে দিব। বর্তমান যারা এসএসসি দিবে তাদের সবারই 10 ডিজিটের তোমাদের রেজিস্ট্রেশন নম্বর থাকার কথা। তো এখানে 10টি গড় দেওয়া আছে। তো আমি যদি একটু লিখে নিই 1056, তারপরে কি আছে 23, তারপরে কি আছে 47, তারপরে কি আছে, তারপরে হচ্ছে 82, আমি দিয়ে দিলাম 82, প্রতিটা করে একটি করে দিয়ে দিলাম। তো আমি এখন এগুলো একটু বৃত্তপাত করবো। প্রথমে 1 আছে, 1টাকে হালকা দাগিয়ে নিলাম, তারপরে 0কে হালকা দাগিয়ে নিলাম, 5কে হালকা দাগিয়ে নিলাম, তারপরে 6কে হালকা দাগিয়ে নিলাম, তারপরে হচ্ছে 2কে হালকা দাগিয়ে নিলাম, তারপরে 3কে আমি হালকা দাগিয়ে নিলাম, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 4টাকে আমি হালকা দাগিয়ে নিলাম, তারপরে হচ্ছে 7টাকে আমি হালকা দাগিয়ে নিলাম, তারপর হচ্ছে 8টাকে হালকা দাগিয়ে নিলাম, তারপর হচ্ছে 2টাকে হালকা দাগিয়ে নিলাম। এখন আমি সেগুলো একটু বৃত্তপাত করবো। প্রথমে 1টাকে বৃত্তপাত করে নেই, 1, তারপরে 0টাকে বৃত্তপাত করে নিলাম, 0, তারপরে 5টাকে বৃত্তপাত করে নিলাম, তারপর হচ্ছে 6টাকে বৃত্তপাত করে নিলাম, তারপরে 2টাকে বৃত্তপাত করে নিলাম, তারপরে 3। এইখানটাতে আমি ইচ্ছা করে ভুল করেছি, এখানে আমি 4-এর মধ্যে হালকা দাগ দিয়ে গেছি। অনেকে হয়তো খেয়াল করেনি, অনেকে খেয়াল করেছো। এইখানটাতে আমি ইচ্ছা করে ভুল করেছি। কেন ইচ্ছা করে ভুল করেছি? একটা জিনিস তোমরা পরীক্ষা অনেকে মিস্টেক হতে পারে। মিস্টেক হলো তোমরা কি করবে, এইখানটাতে 3 ওইখানেই আছে, আমি 4কে হালকা দাগিয়ে নিছি। আমি এখন 3টাকে হালকা দাগিয়ে নিব, পুরো মতো বৃত্তপাত করে নেব। এখন এরকম ভুল হয়ে থাকলে তোমরা আগে হল ডিউটিতে যিনি থাকবেন ওনাকে আগে অবগত করবে, ওনাকে দাঁড়িয়ে ওনাকে ডাকবে, ম্যাডাম অথবা স্যার যিনি থাকবেন ওনাকে ডেকে বলবে যে স্যার বা ম্যাডাম আমার এই ভুলটি হয়ে গেছে। উনি যে সিদ্ধান্ত দেন সেটা সাধারণত মানাটাই প্রযোজ্য হবে, কারণ ওনারা সেই পরীক্ষার ট্রেন নিয়ে আসেন যে কীভাবে হল ডিউটি করবেন, ভুল হলে কোন ধরনের ব্যবস্থা নেবেন। তো আমি সাধারণত আমরা যেটা অন্যান্য বছর কিংবা প্রতি বছর যে ট্রিকগুলো ফলো করা হয় সেটা হচ্ছে যে একটি ভুল হয়ে গেলে এটা এরকম করে না কেটে ঠিক সঠিকটা দাগিয়ে দেওয়ার জন্য আমরা বলি। কেন, যখন মেশিন দেখবে যে আপনার আপনি দুটি বৃত্তপাত করেছেন, তখন আপনি কনফিউশন হয়ে যাবে। কনফিউশন হওয়ার সাথে সাথে তখন দেখবে যে উপরে আপনি কি লিখেছেন, উপরে যেটা লিখেছেন আপনার তখন সেটাকে সঠিক ধরে নেওয়া হবে। তো আমি সেগুলো একটু বৃত্তপাত করে নিই। আশা করা যায় এরকম ভুল হলে প্রথমত তোমরা ইনভিজিলেটর যিনি থাকবেন অর্থাৎ হল ডিউটি যিনি থাকবেন ওনাকে জিজ্ঞেস করবে। তারপরে আমি 7টাকে একটু দাগিয়ে নিলাম, 7, তারপরে হচ্ছে 8টাকে একটু দাগিয়ে নিলাম, তারপরে তারপর হচ্ছে 2টাকে একটু দাগিয়ে নিলাম, তারপরে বিষয় কোড। যেহেতু 10 তারিখ বাংলা প্রথম ম্যাক্সিমাম সময় বাংলা প্রথম পরীক্ষা হয়ে থাকে, বাংলা প্রথম যেহেতু বিষয় কোড 101টা আমি দাগিয়ে নিলাম। আমি যদি এটা বৃত্তপাত করি 101 অতিরিক্ত যদি উত্তরপত্র নিয়ে থাকি, আমরা সাধারণত যেটাকে লোজ বলি কিংবা এক্সট্রা পেপার বলি, নিয়ে থাকলে আমি সেটাকে বলবো। যদি আমি একটা নিয়ে থাকি 01 দিয়ে দিব, 0 এই যে 0টাকে দাগিয়ে নিব, 1টাকে এই যে 1 আছে 1টাকে দাগিয়ে নিব। এটাই হচ্ছে তোমার সিকিউর মার্কশিটের যে দাগানোর যে তোমার যে ফিল আপ করার যেগুলা তোমার ফিল আপ করতে হয় সেগুলাই। এগুলা কিন্তু তোমাদের নয়, সেই ঠিক এভাবে একইভাবে দেওয়া আছে, কিন্তু এগুলা বলেও তোমরা টাচ করবে না। কেননা এগুলা এখানে লেখা আছে পরীক্ষক বা প্রাক পরীক্ষকের অংশ, এগুলা পরীক্ষক ফিল আপ করবেন। এগুলো তোমাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, কিংবা এগুলো তোমরা একটু টাচ করতে যেও না। তোমাদের এটা হচ্ছে এটা তোমরা ভালো মতো দেখে শুনে ফিল আপ করবে। পরীক্ষার আগে 10-15 মিনিট আগে উপস্থিত হয়ে গেলে ইনশাল্লাহ ভালো মতো ফিল আপ করতে পারবে। তো
আবার ওইখানটা আছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর তারিখ, অর্থাৎ যিনি কক্ষ পরিদর্শক থাকবেন সেটা স্বাক্ষর উনি দিবেন, এখানটাতে তোমাদের টাচ করার কোনো ইয়ে নেই। আমি যদি এখন এমসিকিউটা একটু দেখাই, এমসিকিউর সবচেয়ে বড় মিস্টেক যেটা সেটা হচ্ছে এমসিকিউর যদি তোমরা সেট না লিখো তাহলে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে কিংবা তোমাদের ফেল হিসাবে ঘোষণা করা হবে। এমসিকিউ যদি তোমরা বিষয় কোড সেট কোড যদি না লিখো তো তোমাদের পরীক্ষা বাতিল হওয়ার ঘোষণা আসতে পারে। তো সেট কোড সাধারণত 4টি সেট কোড থাকে, ক খ গ এরকম সেট কোড 4টি থাকে, তোমরা একটু অবশ্যই ফলো রাখবে। তো সে ঠিক আগের মতোই রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে, সেম ঠিক রুল তোমার যেটি অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড দেওয়া আছে সেই রুলটি লিখতে হবে, রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে, বিষয় কোডও লিখতে হবে। কারণ তুমি যদি সিকিউর বাংলা প্রথম দাও তো সিকিউরও তোমরা বাংলা প্রথম এখানে বিষয় কোডটি লিখতে হবে। সেট কোড এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে সেট কোডটি লিখে নিবে, কারণ প্রশ্নের উপরে দেওয়া থাকে ওইটা ক ওইখানে বা ওইখানটাতে দেওয়া থাকবে যে সেট ক অথবা সেট হ। তোমরা দেখার সাথে সাথে এখানে যদি সেট ক হয় বা সেট হ হয় কিংবা গ হয়, ধরো আমার সেটটি গ, আমি এখানে গটা লিখে নিলাম, আমি এখানটাতে গটা দাগিয়ে নিলাম গ, সেটার সাথে সাথে করে নিবে। এটা মিস্টেক হলে তোমাদের পরীক্ষা বাতিল বলে ঘোষণা কিংবা তোমরা ফেল বলে ঘোষণা করা হবে। এখানে আমি 2025 বানিয়ে নিব, ঠিক সেমভাবে রোল রেজিস্ট্রেশন নম্বর ফিল আপ করে নেবে, এটা আর আমি দেখাচ্ছি না। আচ্ছা, আমি নিচের যদি কয়েকটি নিয়মাবলী একটু তোমাদের পড়ে শোনাই। এখানে নিয়মাবলীর মধ্যে আছে বৃত্তাকার গোলগুলো এমনভাবে বরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়। সঠিক পদ্ধতি ভুল পদ্ধতি দেখানো হচ্ছে তোমাদের জন্য। তারপরে কি আছে যে বৃত্তাকার গড়গুলো অবশ্যই বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। এখানে একটা খেলা আছে, অনেকে আবার জেল পেন নিয়ে দাগানো শুরু করে। জেল পেন দিয়ে কথার কথা আপনি ওইখানটায় আপনার রেজিস্ট্রেশন নম্বর দাগানো শুরু করছেন, এভাবে দেখাচ্ছেন জেল পেন দিয়ে দেখাচ্ছেন। জেল পেনের আমরা জানি যে জেল পেনের কালিগুলো অপর পৃষ্ঠায় চলে যায়। তো অপর পৃষ্ঠায় ওইখানটাতে আপনার এই কালিটা চলে গেল, তখন আপনার কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। সেজন্য আপনি বল পয়েন্ট দ্বারা, অর্থাৎ যারা পরীক্ষার্থী আছে তোমরা কখনো বল পয়েন্ট দ্বারা সেটা বৃত্ত ভরাট করতে যেও না, বিপদ হবে। তোমরা সাধারণত এরকম বল পেন কলম যেগুলো নর্মালি আমরা 5 টাকা কিংবা 7-8 টাকা 10 টাকার মধ্যে থাকে সেই পেনগুলো দিয়ে, সেই কলমগুলো দিয়ে লেখার চেষ্টা করবে। আর বৃত্তাকার গড়গুলো এটা তো বলে দিলাম অলরেডি। উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, আপনি ইচ্ছা মতো এখানে দাগ দিতে পারবেন না। তারপরে কি বলা আছে, উত্তরপত্রটিকে কোনো অবস্থাতে বাজ করা যাবে না, আপনি এভাবে বাজ করতে পারবেন না। মার্জিন দেওয়ার প্রয়োজন হলে আপনি স্কেল দিয়ে কিংবা কাঠ পেন্সিল দিয়ে আপনি মার্জিন দেবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। এটা মেশিনে মূল্যায়ন করা হবে, সেজন্য আপনি বাজ যদি সেটাকে অপরিষ্কার করে নেন, কাটাকুটি করে নেন, তাহলে মেশিনের জন্য সেটা আইডেন্টিফাই করা অনেক কষ্ট হয়ে যায়। সেট কোড না লিখলে, অর্থাৎ সেট কোড বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। যেটা আমি বলতাম, সেট কোড যদি আপনি না লিখেন তাহলে কি হবে, সেট কোড যদি না লিখেন তাহলে আপনার উত্তরপত্র বাতিল হয়ে যাবে। তো আরেকটা কথা আমি এখানে বলে নিই, ধরেন আমি এমসিকিউ আপনি পেয়েছেন, এমসিকিউ এভাবে দেখা শুরু করছেন, এমসিকিউ এখানে আছে, ধরেন এমসিকিউ আপনি যখন দেখলেন প্রথমটা পারেন শেষটা পারেন, এরকম দেখে শেষ পর্যন্ত অনেকে চলে যায়। শেষেরটা ধরেন 30 নম্বরটা শেষ, ধরেন বাংলা প্রথম শেষের নম্বর 30 নম্বর। কথার কথা প্রশ্নটা হলো আমাদের জাতীয় কবির নাম কি, আপনি বললেন জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম, এটা তো আমরা পারি 30 নম্বর। 30 নম্বর যেহেতু প্রশ্নের মধ্যে সবার শেষ প্রশ্ন, তাহলে আমি সবার শেষটা দাগিয়ে নিয়ে, ধরুন কাজী নজরুল ইসলাম এটা আনসার দেওয়া আছে খ নম্বর, আমি সেটাকে দাগিয়ে নিলাম, এভাবে দাগিয়ে নিলাম। এখন আমার প্রশ্নটা কত নম্বরে ছিল, আমার প্রশ্নটা ছিল 30 নম্বরে, আমি দাগিয়ে দিলাম কত নম্বর, 50 নম্বর। আমার কি হলো না। তো এখানে কি করতে হবে, আমার এখানে 50টা এমসিকিউ 50 নম্বর পর্যন্ত দেওয়া থাকতে পারে, যদি থাকে তাহলে 30 নম্বর কোথায় সেটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। আমার নাম্বারটা ভালো মতো খেয়াল রাখতে হবে, কোথায় 30 নম্বর, কোথায় 25 নম্বর, কোথায় 20 নম্বর, কোথায় 10 নম্বর। এখানে 50 পর্যন্ত দেওয়া আছে, একটু ভালো মতো খেয়াল করে এগুলা দাগিয়ে দিবে, কারণ পরীক্ষার সময় এমনিতেই পরীক্ষার সময় এমনিতেই একটু তাড়াহুড়োর মধ্যে অনেকে থাকে, কিংবা অনেক সময় অনেকের একটু মনস্তাত্ত্বিক অবস্থা ভালো থাকে না, সেজন্য একটু খেয়াল করে এগুলো দাগিয়ে নিবে। আশা করা যায় তোমাদের পরীক্ষা ভালো হবে। সবার প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।